নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়াকে এতদিন ধরে যারা তোমরা খুব ভালোবেসেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর ল্যাথখোর কেয়ার ভিডিওগুলো দেখে যাদের ভালো লেগেছে কিন্তু এখনও লাইক শেয়ার সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ল্যাথখোর কেয়ার পাশে থেকো। সকাল ঘুম থেকে উঠে পড়েছি, স্নান হয়ে গেছে আমাদের সবার। তো এই দেখো, আমি আমাদের যে রুমটা ছিল তার ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। অসাধারণ রিসর্টটা। আর রিসর্টটাতে দেখো রাজহাঁস চড়ে বেড়াচ্ছে, কত রাজহাঁস, তোমরা কি ডাক শুনতে পাচ্ছ? দারুণ ব্যাপার, উফ কি যে ভালো লাগছে কি বলবো। এই দেখো রিসর্টটা ঠিক এই দেখো এই দিকটা, এই পাটটাতেই কিন্তু নদীটা রয়েছে, জানো তো। এত ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগছে গো। এই দেখো, কালকে রাতে আমরা এখানে বনফায়ার করেছিলাম, তোমাদের দেখাবো সব বড় ভিডিওতে এগুলো। আর এখন দেখো এই জায়গাটা, আমরা এই বিল্ডিংটাতে মানে আমাদের বিল্ডিংটাতে শুধু আমরা একারাই আছি, আর ওই পারে বাকি সবাই আছে। তো বাকি যারা রয়েছে ওইদিকে আমাদের 6টা রুম পেয়েছি, আর এই দিকে শুধু আমাদের রুমটা পেয়েছি। এখানে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, আর শিব রাজহাঁসকে বিস্কুট খাওয়াচ্ছে। দেখেছো রাজহাঁসটা কি সুন্দর। আর এই দেখো কালকে এই জায়গাটাতেই বনফেয়ার হয়েছিল, শিব রাজহাঁসটাকে বিস্কুট খাওয়াচ্ছে। এই দেখো এই রিসর্টটা কি সুন্দর, দেখো রিসর্টটাতে একটা পুল আছে, দুদিকে দুখানা পুল আছে। একটা রাজহাঁস বসে আছে, দেখতে পাচ্ছ? এই যে রাজহাঁসটা বসে আছে না, এই রাজহাঁসটা আবার ডিম দিয়েছে, তো ডিমের তা দিচ্ছে বসে বসে, সেই জন্য বসে আছে। তা আমরা তো কেউ সামনে যেতে পারছি না, কারণ সামনে গেলেই ও ঠোক্কর দেবে। শিব বলছে যে সামনে গেলেই ঠোক্কর দেবে। এই দেখো রিসর্টটা সুন্দর, এখানে বনফায়ার হয়েছিল কাল রাতে, আর আজকে নাকি এখানে ঝুমুর নাচ হবে। তো তোমরা যদি কখনো সুযোগ পাও, যদি মনে হয় সুন্দরবন আসবে, তাহলে আমরা যাদের সাথে এসেছি তাদের ডিটেলসটা তোমাদের দিয়ে দেব। আর এই যে দেখছো এই দিকটা তার ঠিক উল্টো দিকেই কিন্তু মানে নদীটা, তো আসতে পারো আমাদের সাথে। এত সুন্দর কি বলবো রিসর্টটা। তো কালকে তো রাতে মানে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জন্য ভালো করে মানে ভিডিও আর করা হয়নি, রাত্রেবেলা এসেছিলাম বলে। হ্যাঁ, তো আজকে ওই জন্য সকালবেলা উঠে রেডি হয়েই ভিডিও করতে বেরিয়ে পড়েছি আমি। এই ও লজ্জা পেয়ে যাচ্ছে, এই দেখো ও এসছে আমাদের সাথে। পুচকে তোমার নাম বলো। আর নাম বলবে না। বন্ধুগুলো কিন্তু নাম বলে। এই রে, চলো চলো চলো, বন্ধুদের ডাকতে হবে। সবাই বেরিয়ে পড়েছি আমরা, তো যথারীতি স্নান হয়ে গেছে বলে। আর এই দেখো এখানে একটা পুল আছে, আর পুলের ধারে আর মানে এত নিট অ্যান্ড ক্লিন, মানে একটু যেতে না যেতেই কিন্তু এরকম সব ইউজমি রাখা রয়েছে, যেন বাইরে কিছু না পড়ে। পাতা ছাড়া এখানে আর কিছুই পড়ে না। এই দেখো পুলটা দেখেছো কি সুন্দর, আবার নারকেল হয়ে আছে, দেখো পুলের মধ্যে নারকেল গাছ কত। আর চারিদিকে এইরকম ছোট ছোট সব ওই এই মানে সন্ধ্যাবেলা বসে আড্ডা মারার জায়গা করা আছে, বনফায়ার করার জায়গা আছে। এত সুন্দর কটেজটা দেখে দেখছো। এই কটেজটাতে বাকি আমাদের সাথে যারা এসেছে মানে মারা, আমার বৌদিরা সবাই আছে। পুরো 6টা রুম নিয়ে টোটাল 7টা ফ্যামিলি আছে এই কটেজটাতে। এই যে আমার বৌদি সকাল সকাল পদ্মিনী কোলাপুরি হয়ে চলে এসেছে। বৌদি যে কুর্তিটা পরেছে সেই কুর্তিটা আমারও একটা আছে, জানো তো। এই যে দেবাদেবীতে দুজনে চলে এসেছে রেডি হয়ে সাজুগুজু করে। আর এই যে দুই বোনে সাজুগুজু হয়ে গেছে, দুই বোনের আপনার বৌদি সাজুগুজু করে বেরিয়ে গেছে। বলছে যে ফুল লাগায়নি, তাহলে ফুলটা একটা দেখি রাস্তায় খুঁজে পেলে একটা ফুল লাগিয়ে দেব। আর এই দুই দেবাদেবী, আবার আমার মা হায় বলছে, ভাবো বুড়ির এই বয়সে কি অবস্থা।
দেখো রাস্তাটা কি সুন্দর। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে, কারণ বোটে ওঠার জন্য খুব তাড়া দিচ্ছে। এখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজে, তো ওই জন্য বোটের দিকে আমরা সবাই যাচ্ছিলাম আস্তে আস্তে। আর এদিকে কি হচ্ছে দেখো। গুড মর্নিং, গুড মর্নিং। এই দেখো কুলপাড়া অভিযান শুরু হয়ে গেছে। শিবপোলা থেকে একটা ঘর ঝাড়া নিয়ে চলে এসেছে, আর সেইটা দিয়ে ঝাড় ইয়ে করেছে, ডান্ডাটা নাড়িয়েছে, আর কুল পড়েছে, আর এরা সব কুল করানোর জন্য লাফালাফি। চলো এবার আস্তে আস্তে বোটে উঠি। বোটে উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভালো করে। আর এই দেখো আমরা কিভাবে আস্তে আস্তে বোটে উঠছি একটা পাটাতনের উপর দিয়ে।